আচ্ছা, তো নেক্সট আমরা যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে কি স্যাম্পলিং এরার। এবার দেখো এটা তো খুব অবভিয়াস যে স্যাম্পলিং এরার তো হবে, তাই না বলো? কেননা তুমি মানে একটা পপুলেশন থেকে একটা স্যাম্পেল বার করেছো, ঠিক আছে? সেইখানে বিভিন্ন মেথড থাকতে পারে, এবার সেই মেথড তো আমাদের মন গড়া, তো সেইখানে কিছু না কিছু ভুল তো হবে, ঠিক আছে না? তো বেসিক যেটা স্যাম্পলিং এরার সেটা হচ্ছে গিয়ে তোমার পপুলেশন মিন আর হচ্ছে কি স্যাম্পল মিনের মধ্যে পার্থক্যটা, সেটা হচ্ছে গিয়ে বেসিক স্যাম্পলিং এরা, ঠিক আছে? তো এটা হচ্ছে যেমন এক্স বার দিয়ে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে গিয়ে তোমার স্যাম্পল মিন, ঠিক আছে? আর মিউ যেটা সেটা হচ্ছে গিয়ে পপুলেশন মিন, ঠিক আছে? তো মিউ মানে কি বেসিক্যালি? মিউ মানে হচ্ছে গিয়ে যে পপুলেশন মিন, মানে মিন তো বুঝতেই পারছো, ঠিক আছে? টোটাল যে ডেটা আছে সেটাকে যদি আমি টোটাল নাম্বার অফ ডেটা দিয়ে মানে সেগুলো যোগ করে যদি টোটাল নাম্বার অফ ডেটা দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি আমি পপুলেশন মিন পাবো। আর স্যাম্পলিং এর ক্ষেত্রেও তাই, যে টোটাল আমি স্যাম্পলিং মানে স্যাম্পলের মধ্যে যতগুলো ডেটা রেখেছি, ঠিক আছে না, সেটা যদি এন ধরি আর টোটাল যে স্যাম্পলে যা ডেটা আছে সেগুলোকে যোগ করে যদি সেই এন দিয়ে যদি ভাগ করি তাহলে আমি সেটার মানে স্যাম্পলিং মিন পাবো। এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে কি আমার বেসিক স্যাম্পলিং এরার, ঠিক আছে? মাথায় ঢুকেছে? তো এবার আমি এইখানে লিখে রেখেছি যে রিজন ফর স্যাম্পলিং এরার দ্য পপুলেশন, দেখো ফার্স্ট যেটা পয়েন্ট, the population parameter is estimated differently by different samples, ঠিক আছে না? Faulty selection of a sample, ঠিক আছে না? Sample size of sample, ঠিক আছে না? Sample result have potential variability, ঠিক আছে না? তো কেন বুঝতে পারছো না যে আমি যখন স্যাম্পল নিয়েছি তার আমার কিছু মেথড থাকতে পারে, বললাম তো যেটা তো মন গড়া ব্যাপার, তাই না বলো? বা বায়াসনেস থাকতে পারে কিছু একটা, এরকম ধরনের কিছু থাকতে পারে, তাই না বলো? তো এবার সেই ক্ষেত্রে মানে অ্যাকচুয়াল পিকচারটা স্যাম্পলটা নাও হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা বিচার করতেই হবে যে আমার স্যাম্পলটা কতটা মানে ফারাক তৈরি করছে, কতটা মানে আলাদা আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা? সেটা ইম্পর্টেন্ট। এবার দেখো প্যারামিটার অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যদি আমরা তুলনা টানি, ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো প্যারামিটারের সাইডে ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ পপুলেশন, ঠিক আছে না? স্ট্যাটিস্টিক্স বলতে কি বোঝায় সেটা হচ্ছে কি ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্যাম্পল, ঠিক আছে না? আবার প্যারামিটারের দিকে প্যারামিটার is a numerical value that is taken from the entire population such as population mean, ঠিক না? স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে a statistics is the numerical value taken from a sample and calculated from the sample observations alone, that is some subset of the entire population. প্যারামিটারের ক্ষেত্রে the value of parameter is computed from all the population observation. Statistics এর ক্ষেত্রে the value of statistic is computed from portion of population sample, ঠিক আছে? প্যারামিটারের ক্ষেত্রে জেনারেলি ডিনোটেড বাই গ্রিক অ্যালফাবেটস, যেমন ধর আলটিমেটলি মিউ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আলটিমেটলি সিগমা, ঠিক না? ভ্যারিয়েন্সের জন্য ওটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার অ্যান্ড অল দ্যাট, এই যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে আর কি, ঠিক আছে? তো তারপরে হচ্ছে গিয়ে জেনারেলি স্ট্যাটিস্টিক্সের দিক থেকে কি হবে? তো সেই ক্ষেত্রে আলটিমেটলি আমরা ইংলিশ অ্যালফাবেটস ইউজ করি, ঠিক আছে না? এক্স, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে এস, ঠিক আছে না? মিনের ক্ষেত্রে এক্স, তারপরে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য এস, ঠিক আছে না? ক্যাপিটাল এস, ভ্যারিয়েন্সের জন্য এস স্কোয়ার, ঠিক আছে না? এই যে ব্যাপার স্যাপারগুলো আছে, ঠিক আছে? এবার দেখো আমি যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করি, ঠিক আছে না? তো সেইখানে বলছে under a study of calculating the average income of people of some specific region, the mean income and standard deviation of this income are parameters. Knowing the average height of adults in India is a parameter which is nearly impossible to calculate, ঠিক আছে না? আবার এক্সাম্পল হিসেবে যখন স্ট্যাটিস্টিক্স কথা চিন্তা করছি তখন mean and standard deviation of income of 1000 residents of সাউথ দিল্লি, সেটা হচ্ছে যেমন একটা তুমি পার্টিকুলারলি সাউথ দিল্লি নিয়ে কথা বলছো, ঠিক আছে না? তো এবার মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ হাইট অফ 50 ইন্ডিয়ান অ্যাডাল্টস, ঠিক আছে না? পার্টিকুলারলি তুমি ইন্ডিয়ান অ্যাডাল্টস মানে যেগুলো 50টা নিয়ে কাজ করছো, বুঝতে পেরেছো ব্যাপারটা? এখানে তো টোটালটার সাথে পার্থক্য হবেই, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে গিয়ে তুলনা আর কি, ঠিক আছে? তো নেক্সট আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স অ্যান্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো দেখো স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স এন্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, তো স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স মানে কি ইট মেজার্স দ্য রিলায়েবিলিটি অফ দ্য ফাইন্ডিংস, ঠিক আছে না? কতটা রিলায়েবল আমি যে মানে স্যাম্পলটা নিয়ে কাজ করছি সেটা কতটা রিলায়েবল সেটা চেক করার জন্য আমরা ওই বললাম হাইপোথিসিস টেস্টিং ফেস্টিং এসব করা হয় আর কি, কতটা রিলায়েবল চেক করার জন্য। দ্বিতীয় হচ্ছে গিয়ে স্যাম্পল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? Taking samples of the same size from the population, compute the statistics, কিছু একটা statistics আমরা সেটা থেকে কম্পিউট করলাম, ঠিক আছে? ধরো আলটিমেটলি মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড অল দ্যাট, ঠিক আছে, করলাম। করার পরে আমরা সেটার একটা হিস্টোগ্রাম তৈরি করলাম, ঠিক আছে? অ্যান্ড দেন ড্র আ হিস্টোগ্রাম অফ দি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য হিস্টোগ্রাম টেন্ডস টু হ্যাভ is called the sample distribution of the particular statistics, mean or standard deviation যা হোক, ঠিক আছে?
তো এই যে ব্যাপারটা হচ্ছে না, যেটা যেই কথাটা আমি বললাম আর কি, যে taking samples of the same size from the population, compute the statistics, and then draw a histogram of those statistics. The distribution of that histogram tends to have is called the sample distribution of that particular statistics. ঠিক আছে, মানে যেটা আমি পাবো আর কি ডিস্ট্রিবিউশন থেকে, ঠিক আছে, তো ওইটা থেকে আমি যেটা বুঝতে পারবো আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে স্যাম্পল ডিস্ট্রিবিউশন আর কি। আমি ডিস্ট্রিবিউশনটা করলাম, ঠিক আছে, প্রত্যেকটা বারবার করে একটা করে স্যাম্পল চুজ করলাম, সেটা আমি একটা হিস্টোগ্রাম করলাম, এই করে আলটিমেটলি যে আমি ডিস্ট্রিবিউশনটা তৈরি করবো সেটা হচ্ছে স্যাম্পল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো এইখানে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে কি সেন্ট্রাল লিমিট থিওরেম, ঠিক আছে। তো সিএলটি, ঠিক আছে, স্যাম্পল সাইজ যদি বেশি হয় তাহলে আলটিমেটলি কিন্তু এইটা যে বেল কার্ভের মতন দেখতে হয়, এই যে ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে না, স্যাম্পল ডিস্ট্রিবিউশনটা, স্যাম্পল সাইজ যত বেশি হয় তত এটা কিন্তু বেল কার্ভের মতন হবে, ঠিক আছে না। তো দিস ইজ হোয়াট ইউ কল নর্মাল ডিস্ট্রিবিউশন। মাথায় ঢুকেছে ব্যাপারটা? তো এইখানে ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হচ্ছে কি যেটা বললাম যে আহ, যদি আমার স্যাম্পল সাইজ যত বড় হবে এটাই বেল কার্ভের মতন দেখতে হবে। এবার সেটা তো হবে, ঠিক আছে না, কিন্তু এখানে কিন্তু এটা ম্যাটার করছে না যে তোমার পপুলেশনের অ্যাকচুয়ালি তুমি ডিস্ট্রিবিউশনটা করো, সেটা যেরকমই দেখতে হোক, ঠিক আছে না, পপুলেশন তো পপুলেশন, সেখানে সব ডেটাই রয়েছে, তাই না, সেটা যেরকমই দেখতে হোক, কিন্তু তুমি যে স্যাম্পলিংটা করছো সেই স্যাম্পলিংটা যদি আলটিমেটলি তার যে এন ভ্যালুটা আর কি, যে নাম্বার অফ থিংস, ঠিক আছে না, এটা নিয়ে যে তুমি যেটা করছো আর কি, সেইখানে যদি নাম্বার অফ এন যদি তুমি বাড়াও না, মানে এন এর ভ্যালুটা যদি তুমি বড় করো, তাহলে আলটিমেটলি সবসময় আলটিমেটলি বেল কার্ভের মতন দেখতে হয়, ঠিক আছে না, এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা হয় আর কি, বুঝতে পেরেছো? তো এবার এইটা কিন্তু উইয়ার্ড, তাই না, বলবেন তোমার পপুলেশনটা যেরকমই অ্যাকচুয়ালি পিকচারটা দিক, ঠিক আছে, যেরকমই হোক, তার ডিস্ট্রিবিউশনটা যেরকমই হোক, তোমার স্যাম্পলিংটা কিন্তু সবসময় আলটিমেটলি বেল কার্ভটাই দেবে, বুঝতে পেরেছো? তো এটা একটা ব্যাপার, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে গিয়ে যে কনফিডেন্স ইন্টারভাল, ঠিক আছে না, মানে কনফিডেন্স লেভেল বলতে পারো বা কনফিডেন্স ইন্টারভাল, যাই হোক। তো এইখানে এই যে কনফিডেন্স ইন্টারভাল মানে হচ্ছে গিয়ে যে তুমি যে স্যাম্পলিং মেথডটা ইউজ করেছো তাতে তুমি কতটা কনফিডেন্ট, ঠিক আছে না, মানে ধরো আলটিমেটলি আমি যদি বলি যে হ্যাঁ আমি হেভি কনফিডেন্ট যে আমি স্যাম্পলিংটা ইউজ করেছি, তার মানে আমি যদি বলি যে 95% আমি কনফিডেন্ট, তার মানে হচ্ছে কি 95% টাইমস আমি বলতে চাইছি যে আমি যে স্যাম্পলিং মেথডটা ইউজ করেছি সেটা দিয়ে যদি 95% কনফিডেন্স হিসেবে বলতে চাইছি, সেই মেথডটা যদি আমি আবার ইউজ করি তাহলে আলটিমেটলি আবার আমি ওই সেম রেজাল্টটাই পাবো, ঠিক আছে, মানে ওটা বারবার আলটিমেটলি ঠিকই হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এই যে হিসেবটা, ঠিক আছে, সেটাকে হচ্ছে কনফিডেন্স লেভেল, ঠিক আছে। আর এইখানে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় মার্জিন অফ এরার, ঠিক আছে, মানে কথার কথা বলছি আমি, ধরো আলটিমেটলি আমি বললাম যে আমার যে স্যাম্পলিং মেথড সেটার উপর আমার কনফিডেন্স রয়েছে, ধরো আমি যদি বলি যে পার্টিকুলার একটা ভোটে যে কোনো একটা পার্টিকুলার ক্যান্ডিডেট 30% ভোট পাবে, ঠিক আছে না, সেখানে আমি বললাম যে মার্জিন অফ এরার হচ্ছে গিয়ে 5%, ঠিক আছে না। তো এবার তার মানে হচ্ছে গিয়ে আমি বলতে চাইছি যে আমার স্যাম্পলিং মেথডটার উপর আমি এতটাই ভরসা করছি যে 95% অ্যাসুরেন্স আমি বলতে পারছি যে সেই যে লোকটা সেটা 30% পাবে, কিন্তু সেখানে মার্জিন অফ এরার রাখছি আমি, মানে মোটামুটি 25 থেকে 35-এর মধ্যে বেসিক্যালি লোকটা ভোট পাবে আর কি, ঠিক আছে, এই দ্যাট ইজ হোয়াট ইউ কল কনফিডেন্স ইন্টারভ্যাল, ঠিক আছে। মানে আমি যদি তোমাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি সেটা হচ্ছে যে দেখো, মানে এটা আর যদি না বুঝে থাকো আর কি, যে মানে আমি যদি আলটিমেটলি কনফিডেন্স ইন্টারভ্যালের কথা বলি, যে কনফিডেন্স যদি আমার ধরো 90% হয়, তার মানে আমি বলছি যে আমি যদি একই স্যাম্পলিং মেথড বারবার ইউজ করি তাহলে বারবার যে স্ট্যাটিস্টিক্স গুলো পাবো, ঠিক না, বারবার যে ডেটাগুলো পাবো সেটা বারবার অ্যাকচুয়াল পপুলেশন প্যারামিটার যেটা সেটাই আলটিমেটলি বলবে, বুঝতে পেরেছো? আমার আত্মবিশ্বাস 90% দ্যাট ওটা অ্যাকচুয়াল পপুলেশনের কথাটাই বলবে, অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়াল ঘটনা সেটাই বলবে, ঠিক আছে। আমি যে কোনো স্যাম্পল নিয়েই কাজ করি, আমার যে স্যাম্পলিং মেথডের উপর এতটাই ভরসা আছে যে আমি অন্যরা স্যাম্পল নিয়ে যদি কাজ করি সেখান থেকে যদি আমি একটা প্যারামিটার বার করি সেটাও আলটিমেটলি কিন্তু আলটিমেট পপুলেশন প্যারামিটার কথাই বলবে, বুঝতে পেরেছো? দ্যাট ইজ হোয়াট ইউ কল, ঠিক আছে না। তো এই যে কনফিডেন্স লেভেল, ঠিক আছে না, সেটার মাধ্যমে আমি যখন বলছি যে কোনো একটা ক্যান্ডিডেট 30%, আমি যে বলছি 5% মার্জিন অফ এরার ধরে, তাহলে আমি বলছি 30% আমি ক্লেম করছি, তার মানে হচ্ছে কি মোটামুটি 25 থেকে 35 এর মধ্যে থাকবে আর কি, ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই হচ্ছে গিয়ে হিসেব। মাথা ঢুকেছে এই পর্যন্ত?